হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে আমি তোমাদের দেখতে পাচ্ছ যে 24 মে, ঠিক আছে, 24 মে 2025 যে তোমাদের নিউজ পেপার কর্মসংস্থান, সেই কর্মসংস্থান পেপারটা আমি তোমাদের ডিসকাস করবো। তো দেখো এখানে তোমাদের আজকে যে খুশি খবর সেটা তোমাদের কি বলে দিয়েছে, দেখো সেটা প্রথমেই বলে দিয়েছে যে দেখতে পাচ্ছ তোমাদের পুলিশ, মানে তোমাদের পুলিশে, ঠিক আছে, পুলিশে কনস্টেবলের জন্য তোমাদের যে পরীক্ষার ডেটটা সেটা কিন্তু এখানে প্রকাশ করে দিয়েছে সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে। তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, যে দেখো তোমরা তো সকলেই জানো দেখতে দেখতে বছর ঘুরে গেছে, ঠিক আছে। কোনো রকম ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম তোমাদের পরীক্ষার না লেডি কনস্টেবলের কোনো পরীক্ষা হয়েছে, না তোমাদের কলকাতা পুলিশের কোনো রকম পরীক্ষার কোনো খোঁজখবর দেওয়া হয়েছে, ঠিক আছে। রিসেন্ট তোমাদের এটা ছিল 18 তারিখে একটা পরীক্ষার ডেট দেওয়া ছিল, কিন্তু সেটাতে কোনো রকম পরীক্ষা কিন্তু হলো না। তো যারা অলরেডি এটার জন্য অ্যাপ্লাই করে দিয়েছো, দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, তাদেরকে বলবো জোর কদমে আরও পড়াশোনায় তোমরা লেগে পড়ো। তোমাদের দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এটা তোমাদের একটা ভালো খুশির খবর হলো। আর একটা তোমাদের কি বলেছে, এসএসসি, ঠিক আছে, এসএসসি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের কিন্তু যে নিয়োগের যেটা তোমাদের মানে কোর্ট কিন্তু এবার যে বলে দিয়েছে, সেটা কিন্তু নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি এখানে স্টার্টিং হয়ে যাবে। এবং দেখো যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এই মাসেই হবে। দেখো সকলকে বলছি, এটা কিন্তু তোমাদের দুটো ফেজের পরীক্ষা হবে। যারা মানে পুরাতন ক্যান্ডিডেট তারা কিন্তু দুবার বসতে পারবে, কিন্তু যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু একবারই পরীক্ষাটাতে বসতে পারবে, ঠিক আছে। মানে দুবার পরীক্ষা হবে কিন্তু তারা একবার চান্স পাবে, ঠিক আছে। আর যারা পুরাতন তারা দুবারই পরীক্ষা বসতে পারবে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো ভালো করে প্রিপারেশনটা নিয়ে নাও জোর কদমে এবং লেগে পড়ো, ঠিক আছে। আর এটা তোমাদের এখানে ভালো একটা নিউজ, দেখো যারা এনটিপিসি মানে তোমার রেলের এনটিপিসির জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য দেখো এখানে ভালো সুখবর আছে। সেটা কি বলেছে সেটা বলে দিই। দেখো রেলের এনটিপিসি যারা গ্র্যাজুয়েট লেভেলে, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা সেটা দেখতে পারো। এটা তোমাদের ডেট দিয়ে দিই, কি বলেছে না, গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের নন টেকনিক্যালে কবে থেকে পরীক্ষা, না 5 জুন থেকে পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমি এক্ষেত্রে বলে রাখি, যারা আন্ডার গ্র্যাজুয়েট মানে এইচএস লেভেলে অ্যাপ্লাই করেছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ডেট দেয়নি। সেটা সম্ভাবনা তোমার এই 5 জুনের পর থেকে, যখন এই তোমার 23শে জুন পর্যন্ত পরীক্ষা হয়ে যাচ্ছে, তখন তারপর থেকে মনে হয় আশা করি শুরু হবে ওই পরীক্ষাটা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এরপর দেখো যেটা আরেকটা এখানে খুশির খবর, সেটা একটা মানে ডেটের মতো দিয়ে দিয়েছে সম্ভাব্য ডেট। সেটা কি বলে, তোমাদের সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষা জমাতে যে দরখাস্ত কবে হবে না হবে সেটার জন্য ডিটেলসে কিন্তু এখানে একটা তোমাদের সুন্দর করে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের 6 নম্বর পাতাতে একদম পুরো পাতা জুড়ে একদম পুরো নোটিশটা দিয়েছে। সকলকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমাদের ফুল যে পিডিএফটা আমি শেয়ার করে দিই। প্রতি সপ্তাহে যে তোমাদের কর্মসংস্থান পেপার আছে, তারপর তোমাদের প্রতিদিনে ডেলি হিসাবে তোমাদের হিন্দু যে নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, সেটা আমি তোমাদের যারা কমপ্লিট লেভেলে আছো তাদের জন্য আমি শেয়ার করি, ঠিক আছে। তোমরা সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে পিডিএফটা, ঠিক আছে। আর সেখানে দেখো তোমাদের যে এসএসসি যে সিজিএল আছে, সিএইচএসএল আছে, সেগুলো নিয়ে এখানে তোমাদের ডিটেলস এখানে আলোচনা করেছে। এটা দেখো কি বলেছে, এটা কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিটা বলে দিয়েছে যে তোমাদের আগস্ট এবং জুন, ঠিক আছে, জুন এবং আগস্টে কিন্তু তোমাদের একটা বেরোনোর সম্ভাবনা আছে। এবং প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে ডেট দিয়ে আছে, ঠিক আছে। ডেটগুলো দেখো আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। এটা দেখো সেপ্টেম্বর, ঠিক আছে। তারপরে এখানে কম্বাইন্ড লেভেলে যেটা আছে সেটা আছে, তারপরে বয়সটাও দিয়ে দেওয়া আছে। তো এগুলো আমি আলোচনা করছি না, এখানে হিউজ লেভেলে দেওয়া আছে। তো এটার জন্য বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলটা। ওখানে আমি ফুল পিডিএফটা শেয়ার করেছি। দিল্লি কনস্টেবলের জন্য কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে, কবে তোমাদের নোটিশ বেরোবে না বেরোবে, কত বছর বয়স লাগবে, সমস্ত কিছুটা এখানে ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওখান থেকে তোমরা ফুল পিডিএফটা পেয়ে যাবে, ওকে। আচ্ছা, এরপর দেখো যেটা বলেছে তোমাদের কলকাতাতে তোমাদের কি বলেছে না, আইটি যে কোম্পানিগুলো থাকে সেখানে তোমাদের ওয়েব ডিজাইনের জন্য অনেকগুলো কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা আছে, যেটা নিয়ে কিন্তু এখানে বলে দিয়েছে, ডিসকাস করে দিয়েছে, ঠিক আছে। এই যে আমি মার্ক করে দিলাম, দেখতে পাচ্ছ তো। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর পাতাতে এটা নিয়ে একদম ডিটেলসে বলে দিয়েছে। তো এটা নিয়ে এখন ডিসকাস করে দিয়েছি তোমাদের। দেখো যে ওয়েব ডিজাইনার হিসাবে তোমাদের নিয়োগ হবে, ঠিক আছে। তো নিয়োগের জন্য দেখো তোমরা কিভাবে এখানে যোগাযোগ করবে, কত টাকা তোমাদের স্যালারি আছে না আছে, সমস্ত ব্যাপারটা দেখো এখানে বলে দিয়েছে। আমি দেখো এখানে তোমাদের মার্ক করে দিলাম, ঠিক আছে। 12 থেকে 15 হাজার টাকা মানে তোমাদের যে মাইনে আছে। এবং তোমাদের যোগাযোগ করার জন্য দেখো এখানে দিয়ে দিয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এবং অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই অ্যাড্রেসে গিয়ে তোমরা ফোন নাম্বার কন্ট্যাক্ট করে নাও, দিয়ে তোমরা এখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো এটা একটা গেল। আচ্ছা, এরপর দেখো নেক্সট যেটা বলে, তোমার বিমান বাহিনীতে ক্লার্কের জন্য এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। এগুলো আমি আর বলছি না। তারপর দেখো প্রতিরক্ষা সংস্থাতে তোমাদের বেরিয়েছে 135টি। এবং যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছো সেক্ষেত্রেও দেখো তোমাদের সেফ এবং কুক হিসাবে কিন্তু তোমাদের এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। তো সকলকে বলবো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, এবং ফুল পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমার ফুল পিডিএফটা শেয়ার করেছি, ঠিক আছে।
আচ্ছা, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহতেও দেখো আমি যে যে একটা সুন্দর করে ছক দেওয়া থাকে তোমাদের কর্মসংস্থান পেপারে, সেই ছকটা মানে কবে তোমাদের কি কি পরীক্ষা হচ্ছে এবং কি কি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেটার জন্য আমি একটা সেই ছক দেওয়া থাকে, দুটো ছক দেওয়া থাকে, সেই ছকটা তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখন যেটা তোমাদের পরীক্ষা চলছে, ঠিক আছে, পরীক্ষা যেটা হবে সেটা দেখো যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য তোমাদের দেখো ডাব্লিউবিসিএস তোমাদের বলে দিয়েছে কবে না, 7ই সেপ্টেম্বর হবে, ঠিক আছে। তারপর ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য 8ই জুন। তারপর তোমাদের হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পার্ট 2 যেটা পরীক্ষা, যেটা আগে হয়ে গেছে এক বছরকে, পার্ট 1টা, পার্ট 2 হবে 15ই জুন, এবং পার্ট 2 এই পার্ট 1টা হবে 2024-এ, সেটা হবে 28শে ডিসেম্বর। মিসলেনিয়াস পরীক্ষা হবে 23শে নভেম্বর, ঠিক আছে। তারপর মোটর ভেহিকল নন টেকনিক্যাল 9ই নভেম্বর। তারপর মোটর ভেহিকল টেকনিক্যাল যেটা হচ্ছে 16ই নভেম্বর। ইউজিসি নেট হবে 21শে জুন থেকে 30শে জুন 2025। প্রেসিডেন্সি তোমাদের বিদ্যালয় যেটা তোমাদের ডিগ্রির জন্য, সেটা তোমাদের 22শে জুন 21শে জুনের মধ্যে পরীক্ষা হবে। সিএপিএফ যেটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড যেটা আছে সেটা 23শে আগস্ট হবে, এবং ইউপিএসসি তোমাদের পরীক্ষা যেটা হবে তোমাদের সেটা 25শে মে পরীক্ষা হবে, ঠিক আছে। আর তোমাদের এসবিআই যেটা সার্কেল বেস, যেটা তোমাদের অলরেডি আমি ভিডিও বানিয়েছি, সেটা জুলাই তোমাদের পরীক্ষা হবে। ওকে, সব কিছু দেখো এখানে তোমাদের সুন্দর করে কিন্তু ওয়েবসাইটও দিয়ে দিয়েছে, তোমরা সেখানে গিয়েও চেক করে নিতে পারো। ওকে, আর দেখো এরপর দেখো তোমাদের এখন কি কি ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে একটা সুন্দর করে এখানে ছক দেওয়া আছে, সেটা দেখো আমি সেটা তোমাদের ডিসকাস করে দিচ্ছি। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা আমি ছকটা আমি আলোচনা করে দিচ্ছি। সেটা কি বলে দেখো, অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্সের জন্য এটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই এখনো কিছু এটা নিয়ে আলোচনা করেনি এটা, তবে এটার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, সব কিছু ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এগুলো তোমার নিচে স্ক্রল করছি, কিছু কিছু ক্ষেত্রে দেখো এখন পর্যন্ত বেরিয়েছে, সেটা তোমাদের পলিটেকনিক কোর্স, তোমার পলিটেকনিক কোর্স যেটা আছে সেটার জন্য ডেট দিয়েছে। যেমন দেখো এইটা, এই যে পলিটেকনিক কোর্সের জন্য এই যে ডেটটা দিয়েছে। ওকে, তারপর ব্যাংক অফ বরোদার জন্য ডেট দিয়েছে। তারপরে তোমাদের ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্টের জন্য তোমাদের ডেট দিয়েছে। কটন কর্পোরেশন জুনিয়রের ডেট দিয়েছে। তারপরে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এটার জন্য ডেট দিয়েছে। তারপরে ইন্ডিয়ান ওভারসিজের জন্য ডেট দিয়েছে। এগুলো তোমরা দেখে তোমরা যারা যারা ইন্টারেস্ট আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে থাকো, ঠিক আছে। স্টেট ব্যাংকের সার্কেল বেসিস এটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, এটারও দেখো ডেট দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এয়ারপোর্ট অথরিটি অ্যাপ্রেন্টিস এটাও নিয়ে আমি ভিডিও বানিয়েছি, এটাও তোমরা দেখতে পারো। তারপর ভান্ডারা অর্ডিন্যান্স সেটার জন্য তোমাদের ডেট দেওয়া আছে। তো এইগুলো গেল তোমাদের সুন্দরভাবে তোমাদের বলে দিলাম, চেষ্টা করলাম যতটা সম্ভব তোমাদের বোঝানোর জন্য। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্স ওপেন করা আছে, কমেন্ট করতে পারো। এবং ভিডিও যদি হেল্পফুল লাগে সেটাও তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করো, সকলের কাছে বেশি বেশি করে ইনফরমেশন পৌঁছে দাও, এবং নিজেরাও ভালো করে পড়াশোনা করো। আর সবশেষে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিই এবং লাইক করে দিয়ে আমার পাশে থাকো। ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।